আনন্দ গান উঠুক তবে বাজে, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আমাদের আজকের আয়োজন। ২৯ বছর পর আদালতের নির্দেশে সালমান শাহ মৃত্যুর মামলায় নিয়েছে নতুন মোড়। অপমৃত্যু থেকে হত্যা মামলা, ঢালিউড আইকনের মৃত্যুকে কেন্দ্র করে নতুন নতুন তথ্য উঠে আসছে পুরনো মামলার তদন্তে। সালমান শাহ ও তার স্ত্রী সামিরার মধ্যে পারিবারিক কলহ ছিল, এমন দাবি করেছেন সালমানের সহকারী মনসুর আলী। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। একটা সুতা ছিল না গায়ে। কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা না গে। আমার জীবনের বিনিময় হইল সালমান ভাইয়ের হত্যা। সালমান শাহকে হারিয়ে ভক্তদের হৃদয়ে শোকের রেশ এখনো কাটেনি। ১৯৯৬ সালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দীর্ঘ ২৯ বছর পর সেই মৃত্যু মামলাটি আবার আলোচনায়। আদালতের নির্দেশে মামলাটি এখন হত্যাকাণ্ড হিসেবে নতুনভাবে তদন্ত করছে পুলিশ। এর মাঝেই সময় সংবাদকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান শাহের সহকারী মনসুর আলী। সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। ওয়াশরুমের ঢুকে এমনি উকি মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পাড়েছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরকের ভিত্তি আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? সালমানের এই সহকারী দাবি করেন সালমান শাহ কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না। কোন কারণে, কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা না গে। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি বললাম পান নাই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট সামিরার জন্য। আর ওই টাইমেই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিস। আমার জীবনের বিনিময় হইল সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই। আমি শিওর সে আত্মহত্যা করার মানুষ না। দেশের চলচ্চিত্র ইতিহাসে অমর এই নায়কের মৃত্যু রহস্যের জট খুলবে কিনা তার অপেক্ষায় পরিবার ও ভক্তরা। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রদীপ সেই আলো জেলে। প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি আমাদের অন্যতম বিনোদন মাধ্যম। এবার সেই ওটিটিতে এসেছে দুই ভিন্ন মেজাজের নির্মাণ। সম্পর্কের টানাপোড়েন নিয়ে চরকিতে গিয়াসউদ্দিন সেলিমের ফ্ল্যাশ ফিকশন পারফেক্ট ওয়াইফ, অন্যদিকে প্রেক্ষাগৃহের পর আইস্ক্রিনে আকরাম খানের নকশি কাঁথার জমিন, যেখানে যুদ্ধের দগদগে স্মৃতির বলয়ে ফুটে উঠেছে ইতিহাসের বলিরেখা। বিস্তারিত ফারদিন মাজহারের রিপোর্টে। আমি রাশেদ আর ও হচ্ছে ইরা। কননিচিওয়া। সম্পর্কের টানাপোড়েন আর মুক্তিযুদ্ধের বেদনামাখা স্মৃতি নিয়ে এবার ওটিটিতে হাজির দুই ভিন্ন ধারার কন্টেন্ট, পারফেক্ট ওয়াইফ আর নকশি কাঁথার জমিন। তুমি কিভাবে জানলে? আমি বুঝতে পারি। তুমি কি ভাবছো তোমার হাজবেন্ডকে আমি নিজের করে নিব? মনপুরা ও স্বপ্নজাল খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম এবার ফিরলেন রোমান্টিক কমেডির ফ্ল্যাশ ফিকশন পারফেক্ট ওয়াইফ দিয়ে। চরকিতে মুক্তিপ্রাপ্ত ফিকশনটিতে সমাজের চোখে আদর্শ স্ত্রীর প্রচলিত ধারণাকে তুলে আনা হয়েছে সূক্ষ্ম হাস্যরসের মাধ্যমে। দুই দম্পতির সম্পর্কের মিষ্টি টানাপোড়েনের ভেতর দিয়ে নির্মাতা প্রশ্ন তুলেছেন, কেউ কি সত্যিই পারফেক্ট? এই স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয়ে আছেন সুদীপ বিশ্বাস, আরিয়ানা জামান, মীর রাব্বি ও জৌপারি লুসাই। তোমার মনে আছে খালা, একদিন দুপুরে কত শাপলা আনছিলাম তোমার জন্য? অন্যদিকে প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এলো জয়া হোসানের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নকশি কাঁথার জমিন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মুক্তিযুদ্ধের ক্ষত আর হৃদয়ের গভীরতাকে এক সুতোয় বুনেছেন পরিচালক আকরাম খান। সিনেমাটিতে জয়ার সঙ্গে আরও আছেন ফারিহা শামস সেউতি, ইরেশ জাকের, রওনক হাসান সহ আরও অনেকে। মজার ছলে উঠে আসা দাম্পত্যের কাহিনী কিংবা যুদ্ধের দগদগে স্মৃতি, দুটো কন্টেন্টেই মিলবে নতুন ভাবনার খোরাক, এমনটাই প্রত্যাশা সিনেপ্রেমীদের। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা। তিনি
তেমনি ঝর্ণার মতো চপল মধুর চঞ্চল, দৃপ্ত শপথে প্রেমে অপ্রেমে অবিচল। তার লেখায় চিন্তায় মানবতা ধর্মবর্ণের শৃঙ্খলহীন জাগরণ। তিনি বাংলা সাহিত্যের নবদূত কাজী নজরুল ইসলাম। সংস্কৃতির বহুমাত্রিকতা প্রকাশে প্রতি বছরের মতো এবারও জাতীয় কবি কাজী নজরুলকে নিয়ে বার্ষিক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চারুপথী। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। কেউ বলেন দ্রোহের কবি, কারো চোখে প্রেমের। জীবনভর সুরে রসে বেদনায় বাজিয়েছেন বোধের করুণ রাগিনী। শিল্পে প্রয়োজনে হয়েছেন ক্ষুরধার মুক্তির তরবারি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এক মহাজীবন কাব্য। অসাম্প্রদায়িক চেতনায় নজরুল যেন বাংলার বাতিঘর। গানে কবিতায় দুহাত ভরে লিখেছেন মুক্তি, আনন্দ, মানবতার কথা, যা হয়ে উঠেছে কোনো বয়স কিংবা বর্ণের নয়, সর্বজনের সর্বকালের। নজরুলের শিশু সাহিত্য নিয়ে তোমার চোখে আমাদের জাতীয় কবি শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন চারুপথী। রাজধানীর কলাবাগানে সাংস্কৃতিক স্কুল প্রাঙ্গণে কচিকাঁচা ও অভিভাবকদের অংশগ্রহণে জমে উঠেছে 3 দিনব্যাপী এই আয়োজন। ভোর হলো, দৌড় খুলো, খুকুমনি ওঠরে, প্রজাপতি প্রজাপতি কথায় পেলে ভাই এমন রঙিন পাকা। চারুপথী একটা দারুণ ইনস্টিটিউট। এখানে আমার বাচ্চা অনেক বছর ধরেই কন্টিনিউ করছে। এখানে আসলে বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়। চারুপথীর শিক্ষার্থীরা নিজেদের কল্পনায় নজরুলকে কিভাবে দেখে তা ফুটে উঠেছে তাদের চিত্রকর্মে। গান, কবিতা, নাচ সবেতেই ব্যস্ত শিক্ষার্থীরা। আমাদের বাচ্চারা যেসব ছবি এঁকেছে তাদের চোখে নজরুল, ওইগুলোর উপরে হচ্ছে এক্সিবিশন ছিল, ওটা প্রদর্শিত হয়েছে। আজকে হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রামটা। 100 বাচ্চা থেকে একটা বাচ্চা যদি আমাদের নজরুলকে চিনতে পারে, তার বিদ্রোহীকে লাল ধারণ করতে পারে, এইটা আমাদের বড় পাওয়া। বিগত 14 বছর ধরেই এমন আয়োজন করে আসছে চারুপথী। এমন আয়োজন বাংলার শুদ্ধ সংস্কৃতির ধারাকে বহন করবে প্রজন্ম থেকে প্রজন্ম। প্রত্যাশা অভিভাবকদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও ফিরেছেন শোবিজে। ব্যস্ত রেখেছেন বিজ্ঞাপনে, অভিনয়ে। মিষ্টি হাসি আর চঞ্চল চোখের ইশারায় তিনি জয় করেছেন দর্শক হৃদয়। ছোট পর্দার এই মিষ্টি মুখের অভিনেত্রীর জন্মদিন আজ। দেশ দেশ দেশ, এই জিঙ্গেলটা শুনলেই মনে পড়ে যায় সেই মিষ্টি হাসির চঞ্চল চোখের মেয়েটির কথা, আনিকা কবির শখ, যিনি একসময় বিজ্ঞাপন, নাটক, মডেলিং সব জায়গাতেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে সময় তার মুখশ্রী মুগ্ধ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া ছিল দুষ্কর। আজ সেই শখের জন্মদিন। 1993 সালের এই দিনে ঢাকায় জন্ম শখের। আজ তিনি পা দিলেন 32-এ। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুরে। 2002 সালে টিভি নাটক স্বাক্ষরে শিশু শিল্পী হিসেবে শখের অভিনয় যাত্রা শুরু। এরপর অদ্ভুতুরে ধারাবাহিকে অভিনয় করে নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি। একে একে অভিনয় করেন 50-50, দিশেহারা সহ অসংখ্য নাটকে। কখনো রোমান্টিক নায়িকা, কখনো দুষ্টুমি ভরা প্রতিবেশী মেয়ে। প্রতিটি চরিত্রেই শখ ছিলেন অনবদ্য। তার সাবলীল অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতি তাকে করে তোলে সে সময়ের অন্যতম জনপ্রিয় মুখ। শুধু নাটক নয়, বিজ্ঞাপনে ছিল শখের সরব উপস্থিতি। একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এছাড়াও বলো না তুমি আমার চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করে বড় পর্দায় নজর কাড়েন শখ। ক্যারিয়ার যখন তুঙ্গে, ঠিক সে সময় হঠাৎ নিজেকে গুটিয়ে নেন শখ। আড়ালে চলে যাওয়া এই তারকাকে ঘিরে শুরু হয় নানা জল্পনা। দীর্ঘ বিরতির পর 2022 সালে আবারও ক্যামেরার সামনে ফেরেন শখ। নতুন নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। সময় বদলেছে, কিন্তু শখের প্রতি ভক্তদের ভালোবাসা এখনো অমলিন। শখ তার কাজের মাধ্যমে আলো ছড়িয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। আলিশা ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তার সংলাপ, অভিনয় যেন রসময় ঝর্ণা।
হাসিতে ভঙ্গিতে গমগম করে ওঠে পর্দা। নাটক, সিনেমা, টিভি, ম্যাগাজিনে ছিলেন পরিচিত মুখ। সব ছাড়িয়ে তিনি ইত্যাদি অনুষ্ঠানের দর্শক নন্দিত নানা অভিনয় শিল্পী অমল বোস। বাংলা চলচ্চিত্রের সার্থক শিল্পীদের নিয়ে ধারাবাহিক আয়োজনে তাকে নিয়ে শ্রদ্ধার্ঘ্য সাজিয়েছেন নিয়াজ শুভ। তুই কি শুরু করছিস? তোমার একটা দেরিতে একটু নাস্তা ছিলাম, মঞ্চটা খালি পেলাম তো। ছোট থেকে বড় সকলেই তাকে ডাকতো নানা বলে। নেতিবাচক চরিত্রে যেমন গালি শুনেছেন, ইতিবাচক ও কমেডি চরিত্রে পেয়েছেন করতালি। কয়েক প্রজন্ম তাকে চেনে এক নামে, অমল বোস। আপনি কৃষ্ণ, তিনি রাধা, মিলন পথে অনেক বাধা। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় তার জন্ম। 60-এর দশকে মঞ্চ নাটকে পা রাখেন অভিনয়ে। বর্ণাঢ্য ক্যারিয়ারে নিয়মিত ছিলেন বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে। তবে ইত্যাদির নানা চরিত্রে পান তুমুল জনপ্রিয়তা, হয়ে ওঠেন সকল বয়সীর নানা। আমার প্রিয় হামেলা খাটো, ওরে বাবা রে, যেন ইলেকট্রিক শক খাইলাম রে। শুধু সংলাপ বলা বা অঙ্গভঙ্গিতেই সীমাবদ্ধ থাকতেন না, গভীরে ঢুকে জীবন্ত করে তুলতেন চরিত্র। পেশাগত জীবনে সৎ ও নিবেদিত প্রাণ অমল বোস ব্যক্তি জীবনেও ছিলেন স্নেহপ্রবণ। দুই জায়গাতেই ছিলেন সকলের প্রিয়। খবর কি? গরুহাটের রিজার্ভ আমরাই পাইছি। ওটা তো জানা কথা। পাড়ার মঞ্চে যাচ্ছি নিয়ে রাজা সন্ন্যাসী দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর নীল আকাশের নিচে, বিয়ের ফুল, মিলন হবে কতদিনে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ সহ অভিনয় করেছেন বহু চলচ্চিত্রে। পাশাপাশি নাম লেখান পরিচালনায়ও। খোঁজ খবর তো কিছু রাখেন না, হ্যাঁ, খালি তো আছেন ফুর্তিতে। দীর্ঘ অভিনয় জীবনে আজকের প্রতিবাদ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যেই অমল বোস বাংলা চলচ্চিত্র এবং সংস্কৃতি অঙ্গনকে করেছে সমৃদ্ধ, মৃত্যুর মাত্র 13 বছর পর তাকে আমরা কতটুকু মনে রেখেছি সেটাই বড় প্রশ্ন। ঠিক আছে, আপনি এখন যান। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। একমাত্র তোর বেলায় দেখলাম শেষ কথা বলতে কিছু নাই। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।